এই ভিডিওতে আমরা ওবিসি মামলা সম্পর্কে জানব। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার রায় আগামী 15ই জুলাই হতে পারে। চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমরা জানব যে এই মুহূর্তে ওবিসি মামলার কী পজিশানে রয়েছে। চাকরি প্রার্থীদের জন্য খবরটা মোটামুটি ভালোই, তার কারণ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওবিসি সংরক্ষণ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। আগামী 15ই জুলাই এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে, যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। এই রায়ের উপর নির্ভর করছে সংরক্ষণ 7% না 17% হবে এবং সরাসরি প্রভাব পড়বে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার উপর। তো এই মুহূর্তে মূলত দুটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই বিষয়ে তাদের যে আবেদনের সময়সীমা কিন্তু বাড়াতে পারে আমরা জানব। এই মামলার কারণে ইতিমধ্যে বেশ কিছু চাকরির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। যেমন WP CAP পোর্টালের আবেদনের শেষ তারিখ বাড়িয়ে 15ই জুলাই করা হয়েছে এবং এটাও আশা করা হচ্ছে যে বর্তমানে SSC SLST 2 এর জন্য যে আবেদন গ্রহণ করা হচ্ছে অনলাইনে, তার যে সময়সীমা সেই সময়সীমাও কিন্তু বাড়ানো হবে। এর প্রধান কারণ হলো সুপ্রিম কোর্টের রায়ের ওপর কী নির্ভর করছে, ওবিসি প্রার্থীদের তাদের সঠিক যে ক্যাটাগরি সেই অনুযায়ী তাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেই বিষয়টা কিন্তু নির্ভর করছে। তাহলে 15ই জুলাই যদি রায়টা হয়ে যায় তাহলে বোঝা যাবে যে রাজ্যের যে নতুন 140টি ওবিসি সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে বহাল রাখে নাকি সেটাকে নাকচ করে। তো এই বিষয়টা কিন্তু জানা যাবে 15 তারিখ। এর ফলে যে সকল প্রার্থীরা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা তাদের ওবিসি স্ট্যাটাস আপডেট করতে পারবেন, যা তাদের জন্য একটি বড় সুযোগ থাকছে। এবং SLST এবং WP CAP উভয় পোর্টালেই তাদের ফর্ম যে ফিল আপের ডেট সেটা কিন্তু বাড়ানো হবে এবং সেটা কিন্তু আমরা জানতে পারছি। সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি প্রার্থীরা তাদের আবেদনের ফর্মে ওবিসি ক্যাটাগরি পরিবর্তন করার সুযোগ পাবেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সঠিক ক্যাটাগরিতে আবেদন না করলে অনেক যোগ্য প্রার্থীরও সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। আদালত যদি রাজ্যের নতুন তালিকা অনুমোদন করে, অর্থাৎ ওই 140টি, তবে SLST ও WP CAP উভয় পোর্টালই ফর্ম সম্পাদনার জন্য উইন্ডো খুলে দেবে, যে ফর্মটাকে কারেকশান করার জন্য। যারা যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে ফেলেছেন WB SLST SSC SLST 2 এবং WB CAP, এইসব জায়গাতে কিন্তু একটা এডিট অপশান তখন দেওয়া হবে। এই সংরক্ষণের জন্য যে ওবিসি ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিন্তু একটা এডিট অপশান দেওয়া হবে। এর ফলে যে সকল প্রার্থীরা আগে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন তারা এখন নিজেদের ওবিসি ক্যাটাগরিতে আপডেট করতে পারবেন। এটি তাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে এবং সংরক্ষণের সুবিধা পেতেও কিন্তু হেল্প করবে। তো এই মামলার কারণে রাজ্যের অনেক নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার রেজাল্টও আটকে রয়েছে। 15ই জুলাইয়ের রায় এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে বলে আশা করা হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে রেজাল্ট সেটাও কিন্তু আটকে রাখা হয়েছে। সবই কিন্তু এই ওবিসি মামলার জন্যই হচ্ছে। যদি রায় চাকরি প্রার্থীদের পক্ষে আসে তবে বিভিন্ন আটকে থাকা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে। এর ফলে যে সকল প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যাবে। এটি রাজ্যের বেকার সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক প্রার্থীর মনে তাদের ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে সংশয় রয়েছে। স্বাভাবিক, তাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে, কিন্তু সার্টিফিকেটটা কি আদৌ ঠিক আছে কি না সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছেন এই মুহূর্তে সবাই। তো বিশেষ করে যারা 2010 সালের আগে ওবিসি হিসাবে স্বীকৃত হয়েছিলেন কিন্তু সার্টিফিকেট পেয়েছেন 2010 সালের পরে, তাহলে এটাতে এই ধরনের বিষয়টা স্পষ্ট করা হয়েছে এই ধরনের প্রার্থীদের চিন্তার কোনো কারণ নেই, যেহেতু 2010 সালের আগেই তারা মনোনীত ওবিসি ক্যান্ডিডেট। সুতরাং সার্টিফিকেট কবে পাবে সেটা নিয়ে ব্যাপার নয়, যে মনোনীত যেটা হয়েছিল, যেটা 2010 সালের আগে যারা স্বীকৃত পেয়েছে তারা কিন্তু এই হচ্ছে চিন্তার কোনো কারণ নেই, এমনটাই জানানো হচ্ছে। যেহেতু তাদের ওবিসি স্ট্যাটাস 2010 সালের আগে থেকেই স্বীকৃত, তাই তাদের সার্টিফিকেট বৈধ বলেই গণ্য হবে। এই বিষয়টি অনেক প্রার্থীকে স্বস্তি দেবে এবং তাদের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে। সব মিলিয়ে 15ই জুলাই তারিখটি রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য, শুধু রাজ্য নয় সারা দেশের চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।
এই দিনের রায়ের উপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার গতি প্রকৃতি। সকল চাকরি প্রার্থীদের এই দিনটির দিকে নজর রাখার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে এবং সবাই আদালতের দিকে নজর রাখবেন এবং আমরাও তো নজর রাখছি সবসময়। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।